সাত ভাইয়ের মধ্যে সাতটি বউ, ছোট বউটি এসে শাশুড়ির গলা থেকে সোনার হারটা খুলতে গেল। এই দেখো, মানে এসটাকে বেঁকিয়েছে আর কি। যখন ছোট বউ শাশুড়ির গলা থেকে এসটা এই একটু বেঁকিয়েছে খোলার জন্য, বাকি ছটা বউ চোখের জল মুছে ক্যাট ক্যাট করে হাতটার দিকে চেয়ে আছে। কেন চেয়ে আছে বলতে হবে? কেন বলুন তো? ছটা বউ জানে শাশুড়ির গলায় যে হাতটা রয়েছে ওটা আমাদেরও ভাগ আছে। কলিযুগ। ছোট বউ এবার শাশুড়ির গলা থেকে হাতটা খুলে নিজের আলমারিতে রেখে আবার কাঁদতে শুরু করেছে। শ্রাদ্ধক্রিয়া হয়ে গেল, শাশুড়ি যা সম্পত্তি হয়েছিল, জমি জায়গা টাকা কড়ি সব ভাগ হয়ে গেল। সেজ বউ বলছে একটা জিনিস এখনো ভাগ হয়নি, নাকি ছোট বউয়ের কাছে শাশুড়ির গলার হারটা রয়েছে, এটা ভাগ হোক। ছোট বউ এই কথা শুনে গজগজ করে ঘরের মধ্যে প্রবেশ করে আলমারিটা খুলে হারটা নিয়ে এসে এই নে তোদের হার, আমার কাছে ছিল, তোদের ঘুম হচ্ছিল। বড় ভাই বলছে ঝগড়া করো না, মায়ের হার নিয়ে হারটা বিক্রি করে দাও, সোনার দোকানে যা টাকা হবে সাতটা ভাগ করে নাও। এই যে সোনার হার আপনার যদি গলায় থাকে, মারা যাওয়ার সময় টানাটানি করবে, কিন্তু এই যে তুলসীর মালা যদি থাকে, কেউ কেঁদে কেঁদে বলবে না তুলসীর মালাটা খুলে নে। শ্মশান পর্যন্ত যাবে, যে আমার সঙ্গে যাবে তাকে আমি সঙ্গে রাখি না, আর যে সঙ্গে যাবে না তাকে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ি। তা তুলসী কাঠের মালা পড়ুন। কালকে এক ভদ্রলোক বলছিলেন তুলসী মালা পরতে খুব ইচ্ছা হয়, কিন্তু আমার বাবা দুটো পুকুর রেখে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, বললাম পুকুরের সঙ্গে আপনার তুলসী কাঠের মালার সম্পর্ক কি? বলছেন আরে বলবেন না, 2 কেজি সাইজের 3 কেজি সাইজের কাতলা মাছ হয়। বাবা বলেছে পুকুর রেখে দিয়ে গেলাম, যখন খেতে বসবি মাছে ভাতে খাবি, তা মাছ মাংস খাই তো, তাই তুলসী কাঠে মালা পরছি না। মানে আমাদের বিশ্বাস কি, যে তুলসী কাঠের মালা পরে যদি মাছ মাংস খাই পাপ হবে, তাই তো? তুলসী কাঠে মালা পরে মাছ মাংস খেলে পাপ, না পরে খেলে আরো বেশি পাপ। মহাজনরা বললেন মহাপ্রভু কি বলেছেন? বল রে হরি বল, যুবতী নারীর কোল, মাগুর মাছের ঝোল। বল রে হরি বল, বল রে হরি বল, হর যুবতীর কোল, মাগুর মাছের ঝোল। বল রে হরি বল, বল রে হরি বল, হর যুবতীর কোল। এটার মানে কি? ধর যুবতীর কোল। যুবতী এই বসুন্ধরা, এই ধরা দেবী, এই যুবতীর কোল। এই যে যুবতীর কোলে, মা ধরিত্রী দেবীর কোলে আপনারা বসে আছেন, এখানে বসো। আর মাগুর মাছের ঝোল, মা গুরু, এই জননী মাকে তুমি গুরু, সেই মা গুরুর কোলে বসে সবাই বলো বললে হরি বল, বললে হরি বল, বললে হরি বল, বললে হরি বল। বল রে হরি বল, বল রে হরি বল, বল রে হরি বল, বল রে হরি বল। যদি তুলসী কাঠের মালা পরে আপনি মাছ মাংস খান, এই তুলসী মালার প্রভাবে একদিন আপনি নিরামিষ ভোজী হয়ে যাবেন। জলে না নামলে কি সাঁতার শেখা যায়? 1-2 বার ডুবুন, জল খান, তবেই আপনি সাঁতার শিখবেন। তেমনি তুলসী কাঠে মালা পরুন, তার প্রভাবে একদিন আপনি মাছ মাংস ছাড়বেন। তার রাধারানীকে প্রথমে কি পরিয়ে দিলেন? ওগো রাইকে সাজাইছে ভালে, হরি বল, উলুদ হরি বল। লবঙ্গ মালতির মালে, ওগো রাইকে সাজাইছে ভালে ভালে, লবঙ্গ মালতির মালে।
ওই চন্দনেরও বিন্দু দিল ভালে গো, চন্দনেরও বিন্দু দিল ভালে। ওই চন্দনের বিন্দু দিলেন ভালে গো, চন্দনের বিন্দু দিলেন ভালে। এই যে কমিটি দাদা ভাইরা একটি সুন্দর আমার বোন সবার কপালে এই চন্দনে ফোঁটা পরিয়ে দিলেন না? হরিবাসরী কেন চন্দনে ফোঁটা পড়বেন? বাড়িতে যখন আমরা পড়বো তখন নিয়ম মেনে পড়বো, পঞ্চঙ্গে হোক দ্বাদশ সঙ্গে হোক, গুরুদেব যা আদেশ করেছেন সেইভাবে। কিন্তু হরিবাসরে কীর্তন শুনতে এসে একটি করে চন্দনের ফোঁটা কপালে পড়তে হয়। কেন? এই চন্দন পরা কপাল নিয়ে আপনি যখন বাড়ি ফিরবেন, আপনার বাড়িতে কেউ যদি নাস্তিক থাকে সে আস্তিক হবে। বাড়ির মানুষটা বলবে আমার এই বাড়ির মানুষটা পবিত্র জায়গা থেকে লয়ে যে চন্দনে ফোঁটা রয়েছে, এই মানুষটাকে এখন যদি আমি স্পর্শ করি আমি পবিত্র হব, কারণ সে পবিত্র মাটিতে বসেছিল। কেউ যদি নর্দমা ঘেটে আসে তাকে আপনি জড়িয়ে ধরতে যাবেন? কিন্তু এই চন্দন পরা কপাল তার উজ্জ্বল দৃষ্টান্ত, এই মানুষটা পবিত্র জায়গায় ছিল। এই যে মাইক ম্যান ভাই এত সুন্দর মাইক চালাচ্ছেন, কথাটা মনে পড়ে গেল। ঝাড়খণ্ডে এক সপ্তাহ আগে গান করছিলাম, কীর্তনের শেষে মাইক ম্যান দেখছি কপালের মধ্যে থপাস থপাস করে চন্দনটা লেপে নিচ্ছে। আরে ভাই কীর্তন শেষ হয়ে গেল, এদিকে কীর্তন শেষ হয়ে গেল, তুই কেন চন্দনটা কপালে নিচ্ছিস? আর বলবেন না দাদা, এই এখন তো আমি বাড়ি যাব, রাত্রে যন্ত্রপাতিগুলো নিয়ে চোরেও ধরবে না, পুলিশেও ধরবে না। তার মানে একদিন আমি রাতের বেলায় পাশের গ্রাম থেকে মাইক চালিয়ে, হরিবাসর থেকে মাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম, পুলিশরা আমায় ধরলো। আমি বললাম হরিবাসর থেকে মাইক চালিয়ে আসছি। ওরা বলছে তুই চোর, চুরি করে আসছিস। আমাকে সারা রাত্রি থানার মধ্যে বন্দি করে রাখলো। সকালবেলায় কমিটি লোক এসে আমায় ছাড়িয়ে নিয়ে গেল। তার দুদিন পরে আবার যখন আমি মাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম, পুলিশ বাবুর আমায় প্রশ্ন করেছিল তুই যে হরিবাসর থেকে আসছিস মাইক চালিয়েছ, আর প্রমাণ কি? আমি কিছু প্রমাণ দিতে পারিনি। এবার থেকে আমি এই কপালে চন্দন নিয়ে যখন বাড়ি ফিরি, এই যন্ত্রপাতি নিয়ে পুলিশরা আমাকে ধরে, কোথা থেকে আসছি না হরিবাসর থেকে মাইক চালিয়ে ফিরছি। কই দেখি, মুখের মধ্যে টর্চ জ্বালিয়ে দেখে এই তো চন্দন রয়েছে। তার মানে হরিবাসর থেকে আসছে, তাই চন্দনেরও বিন্দু দিও ভালে। হরিবল হরিবল। চন্দনের বিন্দু দিও ভালে গো, চন্দনের বিন্দু দিও ভালে। ভগবান বলেছেন তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো কপালে একটু চন্দনের ফোঁটা দিও। এবার রাধারানীকে কি দিলেন? ওই উপরে সিন্দুরের বিন্দু, উলুধ্বনি হরিধ্বনি। উপরে সিন্দুরের বিন্দু, যেন রবির কোলে শোভে ইন্দু। ওই উপরে সিন্দুরের বিন্দু, বিন্দু রবির কোলে কোলে শোভে ইন্দু। চাঁদ যেন নামি আছে ভূমে গো, তাই চাঁদ যেন নামি আছে ভূমে। রাধারানীকে সিঁদুর পরিয়ে দিলেন। রাধারানী ক জায়গায় সিঁদুর পরতেন? সধবা মায়াদেরকে ক জায়গায় সিঁদুর পরতে হয় জানা আছে? 5 জায়গায়। স্মৃতিতে, কপালে, কণ্ঠে, শঙ্খে মানে শাখায়, আর বস্ত্রে। 5 জায়গায় সিঁদুর পরতে হয়। এই স্মৃতি সিঁদুরটা কি জন্য? দেহ স্বামীর আয়ু বৃদ্ধির জন্য। যার গলায় মালা দিয়েছেন সেই দেহ স্বামী, তার আয়ু বৃদ্ধির জন্য। কলির যত আয়ু ক্ষয় হচ্ছে তত স্মৃতির সিঁদুরটা ছোট হতে শুরু করেছে। সিঁদুর আর ওপরে ওঠে না, নিচের দিকে নামছে। কারণ ওপরে ওঠে না, ছোট করে।
কিছুদিন পর দূরবীন নিয়ে দেখতে হবে সধবা না বিধবা। আমার এক বান্ধবী, একসঙ্গে আমরা কলকাতা ইউনিভার্সিটিতে এমএ করেছি। ও ইংলিশে করেছে, আমি বাংলায় করেছি। একসঙ্গে পড়াশোনা করলাম। সেদিন নিউ মার্কেটে দেখা তখন বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে বিমলা বল, তোর হাতে শাঁখা দেখতে পাচ্ছি, স্মৃতিতে সিঁদুর নাই কেন? হাতে শাঁখা কিন্তু স্মৃতিতে সিঁদুর নাই। কে বলেছে নাই? না, আমি তো দেখতে পাচ্ছি না। চুলটা সরিয়ে দেখিয়ে দিলাম, ছোট্ট করে একটা ঠেকানো, তাও বা চুল দিয়ে ঢাকা। মহাজন্না বললেন, তুমি যদি সিঁদুরটা ছোট করে পড়ো, তোমার স্বামীরও মনটা হবে ছোট, চাইবে একটা বেনারসি শাড়ি আর বাজার থেকে এনে দেবে। বেনারসি চাইবেন, সুতি ছাপা শাড়ি এনে দেবে। আবার অনেকে দেখেছি বাঁকা করে সিঁদুর পরে, স্মৃতিটা হাওড়ার দিকে আর সিঁদুরটা শিয়ালদার দিকে, সোজা যায় না, এখন বাঁকা। মহাজন বললেন, তুমি যদি বাঁকা করে সিঁদুর পরো, তোমার সংসারটাও বাঁকা পথে চলবে, তোমার স্বামীও বাঁকা পথে হাঁটবে। কাজে যাওয়ার নাম করে বান্ধবীকে নিয়ে পার্কে বসে বসে ফুচকা খাবে। সংসার সুখের হয়, সংসার সুখের হয়। ও বাবা, আমার মুখের কথাটা কেড়ে নিয়ে ওনারা বলছেন সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণ। এই কলিযুগে নিজের ঢাক নিজে পেটাতে সবাই অভ্যস্ত, ভালোবাসা রমণীর গুণে। যা মায়েরা বললে রমণীর গুণ, রমণীর গুণটা কি? তাই যদি হয় তাহলে ছেলেরা বিয়ে করার আগে কেন বলে ছবিটা দেখি, বলে না? গুণের বিচার হয়। ঘটক যখন পাত্রী সন্ধান নিয়ে আসে, তোমার ছেলের জন্য একটা ভালো মেয়ে সন্ধান নিয়ে এসেছি, মেয়ে দেখতে কেমন, বলে না? আগেকার দিনে এই ঘটক কিন্তু ছবি নিয়ে আসতে, ছবি নিয়ে, এই দেখুন আপনার ছেলের জন্য। প্রথমে রূপ, এখনকার দিনে আমার হোয়াটসঅ্যাপ হয়েছে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিন। তারপরে ডিগ্রি কি পড়াশোনা করেছে, পরে গুণের বিচার। তার রূপবতী বউ বাড়িতে আনলে যদি সংসারটা সুখের হতো, তাহলে মহাজনরা বলতেন সংসার সুখের হয় রমণীর রূপে। তাহলে গুণবতী বউ আনতে হবে। কেমন গুণ? আমরা গুণের বিচার কি করি? ডিগ্রি দিয়ে। অনেক পড়াশোনা করেছি, এই গুণবতী বউ। আমাদের বৌমা WBCS অফিসার। আমার পাশের বাড়িতে থাকেন এক কাকা, ছেলেও আমার WBCS অফিসার, বৌমাও আসছে খুব গুণী। কাকা কেমন গুণী? ডবল MA ইংলিশেতে আর WBCS অফিসার। বাহ, যাক, তাহলে আপনি আবার সুখী হবেন। হ্যাঁ, সুখী হব না? গুণবতী বউ আসছে, ধুমধাম করে বিয়ে হলো, আমরা ভোজ খেলাম আনন্দ করে। 3 মাস পরে দেখছি কাকা দুটো বড় বড় থলি নিয়ে সিঁড়িতে উঠছে। ছুটে গিয়ে কাকার হাত থেকে থলি দুটো কেড়ে নিলাম। কাকা, আপনার বাড়িতে দুটো কাজের লোক থাকতে আপনি এই সবজির বাজার, রেশনের বাজার নিয়ে উঠছেন কেন? কে করবে? কেউ নাই। কেউ নাই বলতে আপনার ছেলে বৌমা দুটো কাজের লোক ছিল, তারা সব অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে, কে করবে? কেউ নাই। কাকা, আপনি বড়াই করে বলেছিলেন গুণবতী বউ। না না, গুণবতী বউ এসেছিলাম, এনেছিলাম, পরে দেখলাম সে তো গুণ নাই, সে তো হলো বেগুন। কি 1 মাস পরে আমার ছেলের সঙ্গে কথায় কথায় ঝগড়া করে, এখানে থাকবো না, অন্য জায়গায় চলো। আমি এত ডিগ্রি নিয়ে তোমার মা বাবা সেবা যত্ন করতে পারবো। তাহলে পড়াশোনা থাকলে কি গুণবতী হয়? মা শারদার ডিগ্রি ছিল, কোনো পড়াশোনা করেননি, স্কুলের মুখ পর্যন্ত দেখেননি। কেমন রমণী দেখুন। যখন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর অসুস্থ হলেন, মা শারদা কামারপুকুর থেকে এক শিষ্যকে নিয়ে এই একটা পুটুলি বেঁধে স্বামী সেবা করবার জন্য হাঁটতে হাঁটতে এলেন দক্ষিণেশ্বরে। স্বামী সেবা করবার জন্য এলেন, স্বামী অসুস্থ, থাকতে পারলেন না।
শারদে, তুমি আমাকে সংসারে টেনে নিয়ে যাওয়ার জন্য এসেছ? তখন শারদা, মা শারদা কি বললেন? না গো না, আমি তোমার সেবা করবার জন্য এসেছি, তোমাকে ধর্মের পথে সহায়তা করবার জন্য এসেছি, আমি যে তোমার সহধর্মিনী। এই হলো গুণী, যে সবাইকে প্রেম ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারে। এখনকার দিনে স্বামী সেবা হয় না, স্বামী খাওয়ার আগে খেয়ে নিচ্ছে। আগেকার দিনে তা হতো না, স্বামী শ্বশুর শাশুড়িকে খাইয়ে তা সবার শেষে যিনি খেতেন, সেই তো হলো প্রকৃত রমণী। সবাইকে প্রেম ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণী স্বামী হয় যদি সব কথা শুনে। গুণী স্বামীটাও দরকার। তাহলে স্মৃতির সিন্দুরটা হলো দেহ স্বামীর আয়ুবৃদ্ধির জন্য, আর কপালের সিন্দুরটা হলো দেহ স্বামীর মঙ্গলের জন্য। এখন তার সিন্দুরে ফোঁটা নেই, কি আছে? ভেলভেটের টিপ। আচ্ছা, কজন সিন্দুরে ফোঁটা পড়েছেন একটু হাত তুলুন তো। এখানে পরীক্ষা হয়ে গেল, বাকিগুলো সব ভেলভেটের টিপ, দেখে নেন। কিন্তু রাধারানী কোনোদিন ভেলভেটের টিপ পরেননি। সিঁদুরে ফোঁটা পড়তেন কেন? দেহ স্বামী আয়ুনের মঙ্গলের জন্য। ভগবান বললেন, তুমি তোমার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুরের ফোঁটা পড়লে, আমার মঙ্গলের জন্য তুমি কি করলে? কলির জীব অ্যান্সার দিলেন, তোমার মঙ্গল চাইবো কেন? আমার স্বামী জন্মদিনে একটা হীরের আংটি দিয়েছে, বিবাহবার্ষিকী একটা বালুচরি শাড়ি দেবে। কলিযুগ যে যত বেশি দেয় তাকে আমরা তত বেশি ভালোবাসা দিই। ভগবান যে কত কি দিয়েছেন, এই দেহটা দান করেছেন কে? ভগবান। চোখ বিক্রি করা যায়, রক্ত বিক্রি করা যায়, কিডনি বিক্রি করা যায়, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। উলুধ্বনি। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই সে আকাশ, এই সে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান কত কি দিয়েছেন, তবু আমরা মাথা ঠুকে কি বলি? প্রভু তুমি আমাকে কিছুই দিলে না। এই দেহটা কার দান? ভগবানের দান। এই জগতে সুখী কে? যার কোনো রোগ ব্যাধি নেই। হাসপাতালে বেডে যারা এখন অসুস্থ মরণাপন্ন, তারা জানে এই জগতে সুখী কে। সুখী তারা যাদের কোনো রোগ ব্যাধি নেই। এই যে আপনারা হেঁটে চলে হরিবাসরে বসে বসে কীর্তন শুনছেন, আজ এত সুন্দর সব দণ্ডি দিলেন সুস্থ শরীরে ভগবানের কাছে, রাত্রি জেগে কীর্তন শুনবেন, এই যে ক্ষমতা রয়েছে, এই যে আপনারা সুস্থ, আপনি হলেন সুখী মানুষ। আর যার শরীরটা হলো রোগ ধরা, সেই হলো বড় দুঃখী। ভগবান কত কি দিয়েছেন বিচার করে দেখুন। কিছুদিন আগে করোনা হলো, 80 বছরের এক বৃদ্ধা করোনা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। 10 দিন অক্সিজেন চলল, এদিকে তার ছেলেরা অক্সিজেনের বিল দিয়েছে 10 দিনের 10,000 টাকা। বাড়ি ফিরে এসে বিলটা দেখে তার বাবা বড় ছেলেকে ডেকে বললেন, খোকারে 80 বছর বয়স হলো, ভগবান আমাকে অক্সিজেন জোগালেন, আর 10 দিনে তোরা অক্সিজেনের বিল দিলি 10,000 টাকা। 80 বছরে তো ভগবান আমার কাছে একটি টাকাও চাইলেন না।
ভগবান কত কি দিয়েছেন, ফল ফুল, অক্সিজেন, আলো বাতাস, আহার। পৃথিবীতে আসার আগেই ভগবান আহার পাঠিয়েছেন, মায়ের বুকের দুধ। আগে আহার পাঠান, পরে আমাদেরকে পাঠান। আমরা খাওয়ার চিন্তা করি। ভাবছ কিসে, চলবে কিসে? সবই তোমার মিছে। যা তোমার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো, তোমার ভাবনা সে তোমাকে ভাববেন। এত কিছু দিয়েছেন, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। উলুধ্বনি হরিধ্বনি। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। রাধারানীকে সুসজ্জিত করে আজ রাধারানী অষ্টসখী পরিবেশটা শ্রীমতী রাধারানী চললেন। আজ প্রভাসে চলিলে ধ্বনি অতি দ্রুত গতি, প্রভাসে চলিলা ধ্বনি অতি দ্রুত গতি। বাধা হয়ে দাঁড়াইল কুটিলা কুমতি, ওই বাধা হয়ে দাঁড়াইল কুটিলা কুমতি। এমন সময় চললে কোথায়, এমন সময় চললে কোথায়? ঘরের বউ ঘরে ছেড়ে, এমন সময় চললে কোথায়? ঘরের বউ ঘরে ছেড়ে, চলো চলো তুমি ঘরে চলো। ঘরের বউ ঘরে ছেড়ে, চলো চলো তুমি ঘরে চলো। ঘরের বউ ঘরে ছেড়ে, এমন সময় চললে কোথায়? কোথায় চলেছিস ননদে? আমার প্রাণদ বধূ দানব্রত যজ্ঞ করে, তাই আমি চললাম, যেতে দেব না। চল ঘরে। এই রাধারানীর পতির নাম হলো আয়ন ঘোষ। দাদা দাদা, এদিকে তুমি কালী পূজা করছো, এদিকে তুমি কালী পূজা করছো, আর ওদিকে তোমার কুলোটা বউ দানব্রত যজ্ঞ করছেন ওই কেলে ছোড়া, সেখানে চললো। কি বললি? এখনো কেলে ছোড়াকে ভুলতে পারেনি। আয়ন ঘোষ কি করলেন? মা কালীর হাত থেকে অসিটা নিয়ে ছুটে চললেন রাধারানীর দিকে। অসি হাতে আয়ন তখন গমন করিল, অসি হাতে আয়ন তখন গমন করিল। চলে যায় চলে যায় চলে যায় অসি হাতে আয়ন চলে যায়। তানা দিম দানা না 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 দিম দানা তাদিম তাদিম দানা না 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 দিম দানা তাদিম তাদিম দানা না 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 দিম দানা তাদিম তাদিম দানা না 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 দিম দানা তাদিম তাদিম দানা না 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 দিম দানা তাদিম তাদিম দানা দিম 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 দানা তানা দিম দানা না 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 দিম দানা না 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 দিম দানা না 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 দিম দানা তানা দিম দানা না 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 দিম দানা না না দিম দানা না না দিম দানা দিম দানা দিম দানা তানা দিম দানা 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 তা দিম তা তা দিম তা 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 দিম তা তা দিম তা তা দে। অসি হাতে আয়ন হরি 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 করিল, অসি হাতে আয়ন তখন গমন করিল। অসি হাতে আয়ন তখন গমন করিল। শ্রীমতীর সম্মুখেতেই উপনীত হইল। ওগো শ্রীমতীর সম্মুখেতেই উপনীত হলো। কোথায় চলেছিস? রাধারানী দেখছেন স্বামী যখন এসে পড়েছেন, মা যোগমায়াকে স্মরণ করলেন, গোবিন্দকে বিপত্তারণ মধুসূদন গোবিন্দকে স্মরণ করলেন। রাধারানী হলেন রূপান্তর, কালিকা মুনতি হইল হইল হরি হরি হরি। অসি করে করি রায় দাঁড়াইল তথাই, দাঁড়াইল তথা। কালী মূর্তি দেখিয়া অসি ফেলি দিল, অসি ফেলি দিল। করজনে স্তব স্তুতি
করিতে লাগিল। কর জনে স্তব স্তুতি করিতে লাগিল। সবাই একটু জোড়হাত করে বসবেন, কালীর স্তব হবে। জোড়হাত করে বসুন। ত্বং সাহা ত্বং শোধা ত্বং হে বসটকারঃ শরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে तीधा मात्रा स्थिका स्थिता अर्ध मात्रा स्थिता नित्या यानुचर्य विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देव जननी वरा तायाते धार्यते सर्वं तय्याते सिज्यते जगत् तय्याते पालते देवी तमोस्तंत च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सिंहति रूपन्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महासुमति मोह महाजा भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तंत्र सर्वभूत विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सुदारुणा त्वां श्री तमेश्वरी त्वं हि सस्तं बुद्धिवद्दलक्षणा लज्जा पुष्टि स्वादा शांति खंतिरेव च खड्गिनी शूलिनी घोरं गदिनी चक्रिणी स्तदा संगिनी चाविनी बाणभूषणी परिघा ऊर्ध्वा सोम सोमतना शेष सोम भस्तुति सुंदरी पदो परम तमेव परमेश्वरी मां। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। আমার স্ত্রী, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, যেদিন ইহলোক থেকে পরলোকে যাব সবাই কিন্তু ভুলে যাবে। যে স্ত্রী এতদিন ধরে আমার পাশে থাকলো, আমার পাশে ঘুমালো, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে বাঁশি মরা বলে বিদায় করে দেবে। তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। আমি ঘরের কর্তা, ঘরের গার্জেন।
কর্তা বলে কতদিন আমাদেরকে মানে, যতদিন আমরা সংসারকে কিছু দিতে পারবো, শ্রম না হয় অর্থ, যতদিন রোজগার করে সংসারকে দিতে পারবো ততদিন সংসার আমাকে কর্তা বলে মানবে বা কর্তা গিন্নিমা বলে মানবে। যখন কিছু দিতে পারবেন না, অর্থ না হয় শ্রম, ওই দেখবেন যে পেপারটা সকালে আমরা 5 টাকা দরে কিনি, বিকালে সেটা 5 টাকা কেজি দরে বিক্রি হয়, আস্তে করে ফেলে রেখে দেয় না? তেমনই অবস্থা হবে। 2-3 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালে কালে কর্তা এলে, দেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। সাধু রাম প্রসাদ ভেবে বলে, সমনে যখন ধরবে চুলে, ডাকবি কালী কালী বলে, কাল কি করতে পারে, ভেবে দেখ মন কেউ কারো নাই, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। এতদিন তুই আমার ঘরে কালী মূর্তি ধরেছিলি, তোমায় আমি বুঝতে পারিনি, উঠিলা সব সময় বৌদির নামে নিন্দে করিস, আর আমি তোমাকে বাধা দেব না। এবার তুমি যাও। শ্রীমতী রাধারানী চললেন। আই নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে, হরিবা নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে, নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে, ওই নপুরের অরুণ পড়ে গেল সারা রে। এর পরবর্তী রাসলীলা আছে। এবার আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব মিলন করে দিয়ে, কারণ পরবর্তী সম্প্রদায় এবার ওঠার সময় হয়ে গেছে। তাই চলুন মিলনের পথে এগিয়ে যাই। নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে, 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 নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে। নাগরো চমকি দেখে রাই এলো পাড়ারে, ও গো নাগর চমকি দেখে রাই এলো পাড়ারে, নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে, নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে। প্রাণ গোবিন্দ আমার দেখছেন রাধারানী এতটা পথ হেঁটে এসেছেন, তা কি করলেন? নিজ বসনে দিয়ে আসেন চরণ ধুলি ঝাড়ে, ধুলি নিজ বসন দিয়া চরণ ধুলি ঝাড়ে, নিজ বসনে দিয়ে আসেন চরণ ধুলি ঝাড়ে, ও গো নিজ বসন চরণ ধুলি ঝাড়ে গো, তা দেখে ললিতা কুন্দলতা তারানে, তাহা দেখে ললিতা কুন্দলতা জানে গো, নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে, ওই নপুরের অরুণ ঝোনো পড়ে গেল সারা রে।
এই সখীগণ চলেছেন অষ্টসখী পরিবেষ্টিতা শ্রীমতী রাধারানী। চলুন কি গান করতে করতে চললেন একটু দেখে নি। শ্রীমদ্ ভাগবত থেকে এখন যে ভজনটি গাইব সেই ভজনটি একেবারে সংস্কৃত শ্লোকের উপরে, সংস্কৃত শ্লোকের উপরে ভজন। শ্রীমদ্ ভাগবতের শ্লোক কি, হে নন্দে নন্দন, সম্পূর্ণ সংস্কৃত শ্লোক শ্রীমদ্ ভাগবতে। গানটার নাম কি জানেন? গোপী গীত। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ। এই মূল্যবান শ্লোক তো করতালি দিতে হয়, আনন্দ পাবেন। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ, গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ, করতালি দাও। দামোদর জয় শ্রী মাধব। জয়তি তেধিকং জন্মনা ব্রজ, শয়ত ইন্দিরা শস্যদাতয়ী, তয়সি দীক্ষুতা দীক্ষুতা বকা, ত্রয়োধিত সব সাংবিচিন্নতে। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। শারদাশয়ে সাধু যৌতসৎ ষোড়শী যোদর, শ্রীমশা দিশা সুরতনাথ তেহা শুল্ক দাসিকা, ভরদ নিম্নত নেহ কি বধ। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরতম কল্পসাপহম। আসে আপনারা শুধু মুখটাটা গাইবেন, হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। আমি শ্লোকগুলো বলে যাব, ঠিক আছে? বলবেন তো? কারা বলবেন হাত তুলুন, মনে থাকবে। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। বলুন, হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। জয়তি দেবিকং জন্মনা ব্রজ, শয়ত ইন্দিরা শস্যদাতয়ী, তয়সি দীক্ষুতা দীক্ষুতা বকা, ত্রয়োধিত সব সাংবিচিন্নতে। হে নন্দের বলুন, কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে দামোদর জয় শ্রী মাধব। জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে দামোদর জয় শ্রী মাধব। জয় শ্রী মাধব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরতম কল্পসাপহম, শ্রবণ মঙ্গল শ্রীমদাততম, ভুবি গিনন্তি যে পুরীদা জনম। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে দামোদর জয় শ্রী মাধব। জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে দামোদর জয় শ্রী মাধব। জয় শ্রী মাধব। শারদা দাসয়ে সাধু যৌতসৎ ষোড়শী যোদর, শ্রীমশা দিশা সুরতনাথ তেহা শুল্ক দাসিকা, ভরদ নিম্নত নেহ কি বধ। হে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে দামোদর জয় শ্রী মাধব। আবার বলো, হে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নখল গোপিকা নন্দন ভবন। বুঝতে পারছেন? শ্রীমদ্ ভাগবতের প্রতিটা শ্লোক, হ্যাঁ, যদি সারা রাত্রি ধরে গানটা গায় না, কালকে কারো বাড়িতে যদি শ্রীমদ্ ভাগবত থাকে, এরপরে তো রাস হবে। এই রাসের পঞ্চম অধ্যায়ে এই গানগুলো আছে, গোপী গীত বিখ্যাত, প্রতিটি সংস্কৃত শ্লোক। তাহলে কত পড়াশোনা করতে হয়, কত মনে রাখতে হয়,
এই সংস্কৃত উচ্চারণগুলো আমি গাইছি, আপনারা এটা গান। এই গান গাইলে কি হয়? কৃষ্ণ কৃপা লাভ হয়। এই গান গেয়েই ভগবান শ্রীকৃষ্ণকে গোপীরা পতিরূপে লাভ করেছিলেন। আমি অভিসার পর্যন্ত গাইবো, তার জন্য এই পদাবলীটা গাইছি, এই গানটা গাইছি। নখল গোপিকা করতল দিয়ে নন্দন ভবন, নখল দেহিনা মন্তরদ মদন, বিখন সদিত বিশ্বগুপ্তয়ে সৎ উদয়ে বান সাত্বিতাঙ্কুলে। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। আর রাধারানীর পাশে গোবিন্দ দাঁড়িয়েছেন। এবার দেখুন, গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলেন, রাধে তুমি আমায় এত ভালোবাসো কেন? সব কিছু গৃহ ত্যাগ করে, কুল লাজ ভজ্জা ভয় ত্যাগ করে তুমি আমার কাছে এলে, তুমি আমায় এত ভালোবাসো কেন? আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে ভগবানকে আমরা কেন ভালোবাসি কেউ ভাষায় প্রকাশ করতে পারবেন? হ্যাঁ, ভাষায় প্রকাশ করতে পারবেন? এখন যদি বলেন যে আমাকে না নিত্যানন্দ বাবুকে ভালো লেগেছে, যদি বলেন কেন ভালো লেগেছে, না ব্রাহ্মণের ছেলে লম্বা চওড়া দেখতে, তার জন্য ভালো লেগেছে, গানটা ছেড়ে দে, তাহলে বর্ণনা করতে পারবেন। যাই হোক, এর জন্য ভালো লেগেছে। কিন্তু ভগবানকে কেন ভালোবাসি ভাষায় প্রকাশ করতে পারবেন? অনুভবের বিষয়। যেমন মা বাবার একটি মাত্র ছেলে, দুর্গাপুজোর ছুটিতে ছেলে বাড়িতে এলো, ছেলে আবার বাবাকে প্রশ্ন করছে, বাবা আমি সারা বছর বাড়ির বাইরে থাকি, আমার জন্য তোমার মন খারাপ করে না? হ্যাঁ বাবা, খুব মন খারাপ করে। কতটা মন খারাপ করে? কতটা মন খারাপ করে তা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে যেদিন তুই বাবা হবি সেদিন বুঝতে পারবি ছেলেকে ছেড়ে থাকতে কত কষ্ট হয়। এখন অনুভব করি, 8-10 দিন বাইরে থাকলেই ছেলের জন্য মন খারাপ হয়। অনুভবের বিষয়। ছেলেকে কি বলতে পারবো কতটা মন খারাপ হয়? তেমনি রাধারানী বলছেন, বধূ হে, ভক্তরা তোমাকে কেন ভালোবাসে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেদিন তুমি ভক্ত হবে সেদিন জানতে পারবে ভক্তরা তোমায় এত কেন ভালোবাসে। যেদিন তুমি ভক্ত হবে সেদিন জানতে পারবে তুমি যে ভক্তরা তোমায় এত কেন ভালোবাসে। গোবিন্দ বললেন, আমি ভক্ত হব কোন দিন জানো? যেদিন নদিয়ায় আমি গৌর হব। যেদিন নদিয়ায় আমি গৌর হব। জীবেরা যদি ধর্ম শিখাইব, নদিয়ায় আমি গৌর হব। বেরাচারি ধর্ম শেখাই হরি হরি বলাই, নিজে আচরি ধর্ম শিখাইব। আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় আমি গৌর হব। বৃন্দাবনের মাটিতে ভগবান রাধারানীকে কথা দিলেন, কলিযুগে রাধাকৃষ্ণ মিলিত যুগলতনু নবদ্বীপ চন্দ্র গৌর হয়ে এলেন। আমরা বাঙালি, কলিযুগে ভগবান হলেন বাঙালি। একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই। বলরে হরি বল, হরি বল, বলরে হরি বল। আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, উলুধ্বনি হরিধ্বনি। আজি দেবে তোদের গোল, একবার বলে রে হরি বল। তোরা আসলি প্রেমে সাথ
হরি বলে কান আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ হরি বলে নাচো ভাই একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, হরি একবার নাচো ভাই, একবার নাচো ভাই, হরি একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই। সখীরা বললেন অনেক হয়েছে, একটু যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, নয়ন ভরে সবাই হেরি যুগল হয়ে দাঁড়াও দেখি। নয়ন ভরে সবাই হেরি যুগল হয়ে দাঁড়াও দেখি। চলুন রাধা গোবিন্দকে এখানে যুগলে রাখি, ঝুমুর তালের মাধ্যমে রাধা গোবিন্দকে যুগলে রাখবো, করতালি হবে। বামে ও বামে ও বামে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি গো দুহুর পোহেরি। এই পশু পাখি দুহুর দুহুর পোহেরি, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ওই ললিতা বিশাখায়াদি যত সখীগণ আনন্দে দোহারূপ করে নিরীক্ষণ গো করে নিরীক্ষণ। ও গো আনন্দে দোহারূপ করে নিরীক্ষণ গো করে নিরীক্ষণ। ডালে বসে ও বসে ও বসে ডালে বসে গান করে সুখ আর সারি, ডালে বসে গান করে সুখ আর সারি। দেখুন তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী গো ময়ূর ময়ূরী। ও গো পেখম তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী গো ময়ূর ময়ূরী। আর রাধা শ্যামে মিলন হলো বলুন হরি হরি। আমার রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি। আমার রাধা শ্যামে মিলন হলো বলুন হরি হরি। শ্যামের মিলন হলো বলুন হরি হরি। আমার রাধা শ্যামে মিলন হলো বলুন হরি হরি। রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি। রাধা শ্যামে মিলন হলো বলুন হরি হরি। একটা ভক্ত দাসের ভজন গাইব আপনাদের কাছে। রে মন মা मन मारे मन मा कहना भजिला ओ कहना भजिला होरी का नाम मानव जन्म मैया। काहे ना भजिला होरी का नाम मानव जन्म मैया। भजिला रे ना भजिला रे काहे ना भजिला रे ना भजिला रे। काहे ना भजिला ओ काहे ना भजिला काहे ना भजिला होरी का नाम मानव जन्म मैया। काहे ना भजिला होरी का नाम मानव जन्म मैया। बाहु तुले ए जीवन मेरे ये कागज का टुकड़ा। ये जीवन मेरे ये कागज का टुकड़ा। हवा 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 देने से उड़ जाएगा मानव जन्म मैया। काहे ना भजिला होरी का नाम मानव जन्म मैया। ना भजिला रे ना भजिला रे काहे ना भजिला रे ना भजिला रे। काहे ना भजिला रे ना भजिला रे काहे ना भजिला रे ना भजिला रे। जोर करे उलुध्वनि हरिध्वनि। जलबन में रही जंगल का लोग
জঙ্গল কালগড়ি। জঙ্গলের কাঠকে যেমন আগুন দিলে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তেমনি আমাদের এই দেহখানি এখানে আছি, কাল হয়তো শ্মশানে ছাই হয়ে যেতে পারি ভাই। এ জীবন মেরে এ জঙ্গল কালগড়ি, এ জীবন মেরে জঙ্গল কালগড়ি। आग 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 देने से जल जाएगा मानव जन्म मैया। काहे ना भजिला हरि का नाम, मानव जन्म पाइया, मानव जन्म मैया, मानव जन्म पाइया, मानव जन्म मैया, मानव जन्म पाइया, मानव जन्म मैया। मानव जन्म पाइया। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।